আজ লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। স্পিকার ওম বিড়লা পক্ষপাত দুষ্ট অভিযোগ তুলে অনাস্থা পেশ করবেন বিরোধীরা। কংগ্রেসের 3 সংসদ প্রস্তাব পেশ করবেন। লোকসভা সচিবালয় সূত্রে খবর পাওয়া গিয়েছে 10 ঘন্টা ধরে অনাস্থা আলোচনা চলবে। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় প্রয়োজন 272 ভোট। এনডিএ সাংসদ 293, বিরোধী সাংসদ 238 জন। ভোটাভুটির সময় কতজন উপস্থিত তার উপরে নির্ভর করবে প্রস্তাবের পাস ফেল। উভয় পক্ষই সভার উপস্থিতির হুইপ জারি করেছে। প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে তৃণমূল কংগ্রেসের। যা হবে তো সে তো ওখানে বিধানসভা হোক বা লোকসভা হোক তার ভিতরে ম্যানেজ হবে, চলবে। এসব বাইরে আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। খেলা হবে নয়, খেলা শেষ। মথুরাপুরে অমিত শাহ পাল্টা সভা করে এক্স স্যান্ডেলে খেলা শেষ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটে তৃণমূল স্লোগান তুলেছিল খেলা হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সমাজ মাধ্যমে খেলা শেষ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সভায় সেই সভার ভিড়ের ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন অভিষেক। ছবি দেখিয়ে কিচ্ছু হবে না, 2 মাস পরে ছবি হয়ে যাবে। এই জন্য এই ছবির লড়াই ছাড়ুন। এসব আজকাল অনেক কিছু করা যায়, অনেকেই করে নিজের ইমেজ তৈরি করার জন্য। ছবি টবি দিয়ে কিছু হয় না, আসল তো লড়াই মাঠেই হবে। পাবলিক দেখছে আপনারা কি করছেন। পদত্যাগের 4 দিনের মাথায় মুখ খুলেও রহস্য জিইয়ে রাখলেন সিভি আনন্দ বোস। সচেতনভাবেই পদত্যাগ, কি কারণে ইস্তফা সঠিক সময় বলবো, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Wherever there is an entry, there is an exit. I have completed 1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. There is no action, there is no reaction. I resign from here, not in Delhi. I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তদন্তের দাবি তুললেন তিনি। গভর্নরকে চলে যেতে হলো কেন? একটা ছোট্ট এনকোয়ারি হয়ে যাক। তার তো 3 বছরের টার্ম ছিল। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? একটা কাজ করুন, সিবিআই কে দিয়ে তো আপনার পক্ষে করিয়ে লাভ নেই, আর ইডি কে দিয়েও সবাই খারাপ বলে মনে করি না, বাট ওরা প্রেশার দেয়। আপনি আমাদের সিআইডি কে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। গভর্নর ছিলেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি। এইটাই তো। তাকে দিয়ে আমায় কত গাল দিয়েছেন, আমার কত ফাইল আটকেছেন, আমার কত বিল আটকেছেন, কিন্তু তবু একটা সৌজন্য আমি মেনটেন করতাম। যিনি আনন্দ বোস ছিলেন তার সাথে আমার এখনো কথা হয়নি সেভাবে। হঠাৎ করে ওনাকে সরালেন কেন? সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। এটাই কনফার্ম প্রোগ্রাম ছিল। হঠাৎ দিল্লি ডেকে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে রিজাইন করালেন কি? কোয়েশ্চেন তো থাকবেই, রিপ্লাই আপনাকে দিতে হবে। ভাবছেন কি নিজের ইয়েস ম্যান নিয়ে আসবেন? আচমকা পদত্যাগের পর থেকে সিভি আনন্দ বোসের পাশে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন রাজ্যপালের সঙ্গে ছবি পোস্ট করলেন কুণাল ঘোষ। তীব্র অভিমানে রাজভবনে যাননি শ্রীমতী বোস, রাজভবনে গিয়েছেন জিনিসপত্র গোছাতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। রাজ্যপাল ছিলেন, এখন তিনি নেই। তাকে তার সঙ্গে দেখা করি, ওটা ব্যক্তিগত, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সৌজন্য।
আমার মনে হয়েছে উনি গভীরভাবে অভিমানাহত, সেজন্য রাজভবনে উনি নিজে যাননি। ওনার জিনিসপত্র প্যাকিং, কারণ চলে যেতে হবে, সেজন্য ওনার মিসেসকে পাঠিয়েছেন, কিন্তু উনি নিজে যাননি। তো ওকে অনুরোধ করেছে, আপনি তো এখানে ভোটার হয়েছিলেন, বাংলায় তো ভোটটা দিতে হবে। উনি বলেছেন, হ্যাঁ আমি ভোট দিতে আসবো, আমি কলকাতাতে ভোটার হিসেবেই আমি ভোট দেব। আমার ওনাকে যে পদ্ধতিতে সরিয়েছেন তাতে আমার ওনাকে গভীর অভিমানাহত মনে হয়েছে। এরা এক এক সময় এক এক রকম কথা বলে। এর আগেও একজন রাজ্যপাল এসছেন, তার আগেও রাজ্যপাল এসছেন, বিজেপি এক এক রকম কথা বলেছে এবং শেষ পর্যন্ত বিজেপির নাকে কান্না কাঁদা ছাড়া তাদের কপালে কিছু লেখা থাকে না।